দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা দাবি করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন। ৪২ বছর বয়সী এই লেবার পার্টির নেত্রী জানান, ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরও ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এখনও আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্রও দেখেননি। তিনি বলেন, আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে বিচার শুরু হতে যাচ্ছে, কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কি। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে। টিউলিপের দাবি, শেখ হাসিনার সরকার পতন ও মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে নোংরা রাজনীতি শুরু হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে $5 বিলিয়ন আত্মসাৎ এবং ২০০৪ সালে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠে, যা তিনি অস্বীকার ও ব্যাখ্যা করেছেন। নিরাপত্তাজনিত কারণে অন্যের মালিকানাধীন বাড়িতে থাকার সমালোচনাও হয়। তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণ বিধি বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস অভিযোগগুলো থেকে তাকে মুক্তি দেন। টিউলিপ বলেন, এটি মোহাম্মদ ইউনূস ও আমার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল, আর আমি এর বলি হয়েছি। বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই।